অনুশ্রী আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন পাশে থেকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। যাই হোক, আজকে রেসিপিটা দেখা যাক কী রেসিপি। আজকে রেসিপিটা হচ্ছে নিরামিষ একটা পদ করব। রেসিপিটার নাম হচ্ছে মুগ ডাল দিয়ে ঝিঙে আলুর রসা। তার জন্য আমার কি কি লাগবে দেখুন। বাটিতে মুগ ডাল নিয়ে নিয়েছি 100 গ্রামের মতন, তার সাথে ঝিঙেও কেটে নিয়েছি একটু বড় বড় করে, আলুও কেটেছি ঝিঙের মতনই, টমেটো ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি, এদিকে বাটিতে বড়িও রেখেছি, প্লেটে আছে জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, লং, এলাচ, দারচিনি আর ঘি আছে। সাথে তো অন্য অন্য মশলাও পড়বে, সেটা তো আপনারা দেখতেই পাবেন। গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি। খালি কড়াই গরম হয়ে গেছে। খালি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো মুগ ডালটা। মুগ ডালটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। ডালটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। ডালটাকে আমি নামিয়ে নেব। ডাল ভেজে নিয়েছি। খালি কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে। বাটিতে রাখা বড়িটা ভেজে নেব। ভাজা আমি নামিয়ে নেব। গরম তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন, গোটা জিরে, দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, লং, এলাচ, দারচিনি। ফোড়নটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। ফোড়ন ভাজার গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। আগে থেকে যে আলু কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দেবো ফোড়নের মধ্যে। আলুর মধ্যে দিয়ে দেবো অল্প করে নুন, দিয়ে ভালো করে ভাজবো আলুটাকে। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। আলুর মধ্যে দিয়ে দেবো আগে দিয়ে যে কেটে রেখেছিলাম ঝিঙেগুলো। ঝিঙে দিয়ে দিয়েছি। ঝিঙের সাথে সাথে প্লেটে কেটে রেখেছিলাম যে টমেটো, কাঁচা লঙ্কা ছেঁড়া, এটাও দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে একসাথে সব কিছু ভেজে নেব। আগে থেকে যে খালি কড়াইয়ের মধ্যে আমি ডাল ভেজে রেখেছিলাম, ভাজা ডালটাকে একটুখানি জল দিয়ে ভালো করে ধুয়ে দিলাম। ডালটাকে 2-3 বার ভালো করে নিয়ে ধুয়ে নিলাম, নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। ঝিঙে আলু ভাজতে ভাজতে এই ধোয়া ভাজা ডালটা আমি দিয়ে দেবো। এবার ডালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। গ্রেট করে রেখেছিলাম আদাটাও দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেবো আদাটাও এর সাথে। কড়াইতে সবজি দিয়ে ডালটা ভাজতে ভাজতে আমি এখানে একটা বাটি আর চামচ নিয়ে নিয়েছি। একটা মশলা রেডি করে নেব। তার জন্য দিয়ে নেব জিরের গুঁড়ো, দিয়ে নিয়েছি। দেব ধনের গুঁড়ো,
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সানরাইজের এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োর কালারটা দারুণ হয়। দেব হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে গুলে নেব। ডালটা দিয়ে ঝিঙে আলু সব কিছু ভাজা ভাজা ভালো মতনই হয়ে গেছে। আদাটা দিয়েছিলাম, কাঁচা আদার গন্ধও চলে গেছে। এবার যে আমি আগে থেকে মশলাটা যে ভিজিয়ে রেখেছিলাম এই মশলাটা এবার দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে কষিয়ে নেব মশলাটা দিয়ে। মশলা কষাতে কষাতে স্বাদ মতন একটু নুন দিয়ে দেবো। আলু ভাজার সময় একটুখানি দিয়েছিলাম, সামান্য একটু। ভালো করে কষিয়ে নেব। ফের নুনটা দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দেব। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। আগে থেকে যে ভেজে রেখেছিলাম বড়িটা দিয়ে দেবো ওপর থেকে। দিদি একটুখানি বড়িগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য একটুখানি ঢেকে রাখবো, তাহলে ডালটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ হয়ে গেছে, ঢাকাটা খুলে দেবো। ফুটতে শুরু করেছে, একটু নাড়িয়ে দেবো নিচ থেকে। আর আমি ঢাকা দেব না, এরমভাবেই ফুটতে ফুটতে ঝোলটা শুকিয়ে যাবে, একটু মাখা মাখাই হবে। ব্যাস রেডি হয়ে গেছে। ঝোলটা শুকিয়ে মাখা মাখা ভাবটাই হয়েছে। এর থেকে ঝোলটা শুকিয়ে দিলে, যেহেতু ডাল দেওয়া আছে, এমনিই তো ঠান্ডা হলে ডালের জন্য একদম পুরো শুকিয়ে যায়। তাই জন্য এরকমই নামিয়ে নেব। নামানোর আগে স্বাদটা একটু বাড়ানোর জন্য একটু চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে দিয়েছি। এবার ঘি দিয়ে দেবো নামানোর আগে। ছাড়িয়ে নিলাম। ব্যাস রেডি। এবার আমি নামিয়ে নেব। নিরামিষ দিনে এরকম ঝিঙে আলু বড়ি দিয়ে আর সাথে যদি এরকম মুগ ডাল ভেজে করা যায় তাহলে দারুণ লাগবে। আমি রিকোয়েস্ট করি যেরকম প্রতিদিন, আমি আজকেও রিকোয়েস্ট করব আপনারা একদিন নিরামিষ পদ হিসাবে এইটা একদিন করে খান, করে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আশা করি কমেন্টসে ভালোই বলবেন, দারুণ লাগবে। আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে সবসময়ের মতন পাশে থাকবেন। আর ডালটাকে সেদ্ধ এরকম দেখুন একদম গলে যায়নি, এরকম গোটা গোটাই ডালগুলো থাকবে। খাওয়ার সময় খুবই ভালো লাগবে গরম গরম ভাতের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।